But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আমানত সরকার ফ্রম টেকনোবট লিমিটেড। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক জিবোর্ড অর্থাৎ গুগল কিবোর্ড। অনেক সময় আমাদের বিভিন্ন ভাষায় কথা বলার প্রয়োজন হয়ে থাকে, যেমন ইংলিশ, হিন্দি, চাইনিজ ইত্যাদি। একজন মানুষের পক্ষে পুরো পৃথিবীর সমস্ত ভাষা শেখা মোটেও সম্ভব নয়। তবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটি ট্রিক শিখিয়ে দিব কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনি কিভাবে আপনার ভাষাটি অন্য যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন, এবং পুরো ভিডিও জুড়ে তুলে ধরার চেষ্টা করব গুগল কিবোর্ডের বেশ কিছু ফিচার। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন মোস্ট ওয়েলকাম। চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে, দেন সার্চ বার থেকে টাইপ করতে হবে জিবোর্ড। বেশিরভাগ ফোনেই এটি ডিফল্ট কিবোর্ড হিসাবে থাকে, যদি না থাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আনইনস্টল দেখাচ্ছে। তারপর আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে, দেন সেটিংস সার্চ বার থেকে সার্চ করতে হবে কিবোর্ড। সবার উপরের কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড অপশনটিতে ক্লিক করব। আপনার ফোনটিতে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথডের জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, দেন ডিফল্ট কিবোর্ডে ক্লিক করে জিবোর্ড সিলেক্ট করে দিব। তারপর চলে যাব মোবাইলের যে কোনো একটি চ্যাটিং অ্যাপে, যেমন মেসেঞ্জার, ইমো। আমি মেসেঞ্জার ওপেন করছি, দেন কিবোর্ডটি ওপেন করে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে ল্যাঙ্গুয়েজ, এখানে শুধুমাত্র ইংরেজি অ্যাড করা আছে, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করব। বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর এখানে তিনটি অপশন পাবেন, বাংলা কিবোর্ড, ইংরেজি থেকে বাংলা, অনেকটা অভ্র কিবোর্ডের মতো। আপনি ইংরেজি টাইপ করবেন, বাংলা আসবে। তারপর আছে হ্যান্ড রাইটিং, এখান থেকে আমি শুধুমাত্র মাঝখানের কিবোর্ডটিকেই অ্যাড করব। তারপর প্রেফারেন্সেস, দেন নাম্বার রো। আপনি যদি নিউমেরিক কিগুলোকে সবার উপরে একটি রো হিসেবে রাখতে চান তাহলে এটি এনেবল করে দেন। দেন ইমোজি সুইচ কি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সুইচ কি, দুটি একসাথে এনেবল করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ সুইচ কির মাধ্যমে কিবোর্ডের কিগুলোকে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারবেন, আর ইমোজি সুইচ কির মাধ্যমে সমস্ত স্টিকার, ইমোজি, বিটমোজি, গিফস এগুলোকে কিবোর্ডে নিয়ে আসতে পারবেন। তারপর কিবোর্ড হাইট, কিবোর্ডটি ছোট রাখতে এখান থেকে শর্ট সিলেক্ট করে দিবেন, বাকি সব বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন থিম, এখান থেকে আমি গ্রে কালারটাকে সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। দেন অ্যাপ্লাই, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমরা কিবোর্ডে চলে যাব। তারপর এখান থেকে টুলগুলোকে আপনার মতো করে সাজিয়ে নেবেন, দেন গুগল ট্রান্সলেট অ্যালাউ করে দিবেন। তারপর বাম পাশে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি যে ভাষায় কথা বলবেন সেটি সিলেক্ট করে দিবেন, এবং যে ভাষায় কনভার্ট করতে চাচ্ছেন অপর পাশ থেকে সেটি সিলেক্ট করে দিবেন। এবার লেটস গেট স্টার্টেড। থামেন, আগে এই আইকনটিতে ক্লিক করে নিতে হবে। আজ বৃষ্টি হবে। তুমি কোথায় থেকে এসেছ? দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। এখন যদি আমি ইংরেজি চেঞ্জ করে অন্য একটি ভাষা সিলেক্ট করি, যেমন আরবি সিলেক্ট করে দেখাচ্ছি। হ্যালো, আপনি কোথায় থাকেন? লক্ষ্য করেন আমি কথা বলছি বাংলায়, কিন্তু আমার কথাটি সেন্ড হচ্ছে আরবিতে। আরবি চেঞ্জ করে যদি বর্মি ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করি, হ্যালো, আপনি কোথায় থেকে এসেছেন? আপনার বাবার নাম কি? ঠিক এভাবেই
আপনার ভয়েসটিকে পৃথিবীর যে কোনো ভাষাতে খুব সহজেই কনভার্ট করতে পারেন কোনো ধরনের অ্যাপ ছাড়াই। আপনি চাইলে ট্রান্সলেট ব্যবহার না করেও কথা বলতে পারেন, যেমন হ্যালো, তুমি কেমন আছো। জিবোর্ডের অন্যতম একটি ফিচার হচ্ছে আপনি চাইলেই ফ্লোটিং করতে পারেন, অর্থাৎ সাধারণত দেখা যায় কিবোর্ডগুলো সবসময় নিচের দিকে থাকে, কিন্তু আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো কিবোর্ডটিকে স্ক্রিনের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং আপনার ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারেন। এই কিবোর্ডের আরও একটি সুবিধা হচ্ছে ওয়ান হ্যান্ডেড, অর্থাৎ বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনগুলোই একটু চৌড়া এবং মোটাসোটা হয়ে থাকে। এক্ষেত্রে চ্যাট করার সময় আমাদের 2 হাতের প্রয়োজন হয়। এটি অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। এই 2 হাতের বন্দি জীবনকে এক হাতে নিয়ে এসেছে গুগলের এই ওয়ান হ্যান্ডেড ফিচারটি। এখানেও কিবোর্ডটিকে ছোট বড় করার অপশন থাকছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি তাই হয় ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত নো ইউরসেলফ, স্টে উইথ টেকনোলজি। টাটা।